রোদ ঝড় বৃষ্টি শীত উপেক্ষা করে দেশ ও দশের খবর যারা বিলি করছে সবার মাঝে, তাদের খবর আমরা কারা রাখছি? সেই খবর তারা প্রতিদিনের যে সংগ্রাম করে যাচ্ছে, তারা কি অবস্থায় আছে। চলুন আজ দেখি তারা কি পরিস্থিতির ভিতরে প্রতিদিন এই খবরগুলো নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের ফজলুল হক অ্যাভিনিউতে, ঠিক বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সামনে, যেখানে প্রতিদিন বরিশালের আমরা যাদেরকে হকার বলি তারা পত্রিকাগুলো নিয়ে আসে। এখানে বিভিন্ন জায়গা থেকে পত্রিকা আসে এবং সেই পত্রিকা বরিশালের বিভিন্ন জায়গায়, জেলার উপজেলার বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করে। আমার এখানে রয়েছেন আমার দীর্ঘদিনের পরিচিত কালু ভাই। কালু ভাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন, কি করতেছেন? পত্রিকা সব করবো, সবাই দিমু, তারপর সবাই নিয়ে আবার দৌড়ে দৌড়ে চলে যাবে। এখানে কোথা থেকে কি কি পত্রিকা আসে, মনে করেন কোথা থেকে আসে, কোথায় কোথায় যায়? ঢাকা থেকে বরিশালে আসে আপনার ইত্তেফাক, সমকাল, দৈনিক বাংলা, নয়া দিগন্ত, প্রথম আলো, এই সমস্ত পেপারগুলো ঢাকা থেকে আসে। বরিশাল থেকে আসে ওই বিভিন্ন আজকের বার্তা, ভোরের আলো, তারপরে আপনার মতবাদ, পরিবর্তন, আবার নূতন একটা পত্রিকা আসছে বাংলাদেশ বাণী। এই সমস্ত পত্রিকাগুলো এখানে আসে। এখান থেকে বিভিন্ন রুটে হকার ভাইরা নিয়ে চলে যায়। আমিও তাদের মতো একজন হকার। বরিশালের কোথায় কোথায় যায় এখান থেকে? সদর রোড, কালীবাড়ি, ফকিরবাড়ি, তারপরে এদিকে আছে রূপাতলি, কালীজিরা, নতুল্লাবাদ, সমস্ত টোটাল বরিশালটাই এখান থেকে পত্রিকা ডিস্ট্রিবিউট হয়। বরিশালের অন্যান্য উপজেলাও কি এখান থেকে যায়? হ্যাঁ, এখান থেকেই যায়। যেমন আপনার কলাপাড়া, আমতলি, বরগুনা, ভোলা, ঝালকাঠি, এখান থেকেই যায় সব পত্রিকা। ভাই কত বছর যাবত এই পেশায় আছেন আপনি? আমি এই ৪৫ বছর। ৪৫ বছর, অর্ধশত বছরের কাছাকাছি চলে আসছেন। কীরকমভাবে জীবন কাটে এই এখান থেকে, কেমন ইনকাম হয়? এক সময় আমাদের খুবই ভালো ছিল, আমরা এটা দিয়া সব কিছু করতে পারছি, এমনকি ছেলে মেয়েও মনে করেন ভালোভাবে পড়ালেখা করাইতে পারছি। এখন আমাদের দুর্দিন, পত্রিকা চলেই না ওই রকম বেশি, কারণ অনলাইন হওয়ার পর থেকে আমরা খুব বেকারগ্রস্ত অবস্থার মধ্যে পড়ে গেছি। যা পেপার না চলে আমরা একজন কিছু পেপার বিলি করি, আবার অন্য কাজের বিকালবেলা অন্য কাজের দৌড়ি করে এইরকম করি আমাদের জীবন চলতে আছে এখন। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে এখন বলতে আমার ছেলে, আমার ওয়াইফ আর আমি আছি। আর বড় মেয়েটাও অনার্স করিয়ে গত ২২ সালে মারা গেছে। বাবা মাও আমার সাথে ছিল, তারাও একসময় আমার ৬ জনের ফ্যামিলি ছিলাম, কিন্তু তারা ৩ জন এই গত কয়েক বছরে মারা গেছে। এখন আমরা ৩ জন আছি। এই ৩ জনের সংসারেই খুব কষ্ট, বাসা ভাড়া, শহরে বাসা ভাড়া দিয়া থাকা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে। এরকম আমার একা না, সব প্রায় হকারই এরকম অবস্থার ভিতরে আছে। ধন্যবাদ। আমরা একটু আরেকজনের কথা শুনি। কি অবস্থা, কেমন আছো? ভালো নেই আমরা। বাজার দ্রব্যমূল্য যে অবস্থা, আমরা খুব ভালো নেই। সবারই দাম বাড়ছে, আমাদের দাম বাড়ে নেই। আমরা খুবই কষ্টে আছি। এই যে টাকা পত্রিকা বিক্রি করি, করোনার পরে আমাদের মানে বাজার যত অনেক খারাপ। যা আমরা যে ইনকাম করি, আয়োজন করি, আমাদের পরিবার নিয়ে আমরা থাকতে পারতেছি না। মা ভাই বোন নিয়ে আমরা দুইটা যে ডাল ভাত খামু, সেই আমাদের রুজি রোজগার করতে পারতেছি না। আমরা খুবই কষ্টে আছি। কি করলে এখান থেকে ভালো হয়, বা এই পেশার ছেড়ে অন্য পেশায় গেলে ভালো হয়, নাকি এখানে যে অবস্থা আছে এখান থেকে কি করলে ভালো হতে পারে? আমরা এই পেশা শিখছি, এইটা ছোটো থেকেই শিখছি, এইটাই করতে আছি। এখন কি করব, এখন অন্য পেশায় যাইলে তো আমাদের আর পুঁজি রোজগার লাগবে, মানে টাকা লাগবে, তো টাকা লাগবে, তারপর কমিশন বাড়াইলে। কিন্তু আমাদের তো সেই পরিবর্তন নাই, আমাদের কমিশন বাড়ায় না। আমরা ওই আগে যেটা পাইছি এখনও সেইটা পাইতেছি। হ্যাঁ, যদি কমিশন বাড়ায় আমাদের, তাহলে আমরা একটু দুইটা ডাল ভাত নিয়ে খাইতে পারবো, পরিবার নিয়ে, মা বাপ নিয়ে থাকতে পারবো, একটু ভালোভাবে থাকতে পারবো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে প্রতিদিনের সফলতা ব্যর্থতা, নানান গল্পগুলো যারা নিয়ে আসেন, তাদের জীবনের গল্পগুলো আসলে খুব একটা চমকপ্রদ বা মজাদার নয়। দৈনিক নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে তাদের জীবনযাত্রা এখন অনেকটাই জাতাকলে পিষ্ট। বিশেষ করে প্রযুক্তিগত উন্নতিতে তাদের যে পুরাতন যে পেশাটি, সেই পেশাটি আজ প্রায় জর্জরিত। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা পত্রিকা কর্তৃপক্ষ যারা, তাদের সহযোগিতা চেয়েছেন সরকারের সহযোগিতা। তারা যদি এই পেশায় থাকেন, সেখান থেকে কীভাবে ভালো থাকতে পারেন, অথবা
এখান থেকে ঘুরে অন্য কোনো পেশায় যে স্থায়ী হতে পারেন। তো এই ছিল বরিশালের হকারদের জীবনের চালচিত্র। পরবর্তীতে আরও অন্য কোনো খবর নিয়ে আবার আপনাদের সাথে সামনে হাজির হব। সেই পর্যন্ত চ্যানেল 24-এর সাথেই থাকুন, ভালো থাকুন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24।